এখন দেখবো 171 সরকারি কর্মচারী পোশাক বা চিহ্ন প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার। ওয়ারিং গ্র্যাব অর ক্যারিং টোকেন ইউজ বাই পুলিশ সার্ভেন্ট উইথ ফ্রডল্যান্ড ইন্টেন্ডেন্ট। যদি উদ্দেশ্য এরকম উদ্দেশ্যে ব্যবহার, প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কি কি সরকারি কর্মচারী পোশাক? এই যে ওয়ারিং গ্র্যাব বা ক্যারিং টোকেন ইউজ বাই পাবলিক, যারা পাবলিক রয়েছেন তারা যদি সরকারি কর্মচারীর সরকারি কর্মচারীর কোনো পোশাক বা চিহ্ন প্রতারণা, যে পুলিশ, সে পুলিশ নয়, সে পুলিশ নয়, সে পোশাক পোশাক পরছে, সে ডিবি না, ডিবির একটা পোশাক পরছে, তাহলে আমরা এরকম মাঝে মাঝে প্রায় দেখি। তাহলে যে ব্যক্তি কোনো নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীর অন্তর্ভুক্ত নয়, আই রিপিট, যে ব্যক্তি কোনো নির্দিষ্ট সরকারি কর্মচারীর অন্তর্ভুক্ত নয়, যদি সেই শ্রেণীর সরকারি কর্মচারী কোনো পোশাক পোশাক গ্র্যাব বা চিহ্ন বাজে বা টোকেন বহন করে র্যাঙ্ক ব্যাস পড়ে, এই উদ্দেশ্যে মানুষকে ওই শ্রেণীর সরকারি কর্মচারী বহন করবে। মনে করে যে র্যাঙ্ক টেঙ্ক লাগায় আমি ঘুরতেছি, দেখা গেছে আমি র্যাঙ্ক লাগাই আমি পুরো ঘুরতেছি, বাজারে ঘুরতেছেন পাবলিক, যদি এরকম মানুষকে বিশ্বাস করে যে তাকে সরকারি কর্মচারী মনে করতে পারে, তাহলে সে অপরাধ করেছে। অনেক সময় সার্জেন্টের পোশাক পরে, যে আমরা রাস্তাঘাটে দেখি পোশাক পরে গাড়িতে তারা যে ডিবির পরিচয় দিয়ে পোশাক পরে তারা ছিনতাই করে রাস্তাঘাটে। এই যে সরকারি কর্মচারী পোশাক পরে তারা চিহ্ন প্রতারণার উদ্দেশ্যে এলাকার ভিতর ঘুরতেছে প্রাইভেট কারে, তখন এই প্যানেল করে 171 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাহলে সর্বোচ্চ সাজা কত? 3 মাস পর্যন্ত, আগেরটা 2 বছর, 200 টাকা জরিমানা। এই সাজাগুলো আসতে পারে পরীক্ষায়। আমি কিছু কিছু সাজা মুখস্থ করাবো, আপনাদের পরীক্ষা আসবে। সব সেকশন না, 8 10টা বা 15টা আমাদের সাজা মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষা আসবে। তাহলে আমরা দেখলাম যে সরকারি কর্মচারী পোশাক বা চিহ্ন প্রতারণার উদ্দেশ্য যে ব্যবহার করে, তাহলে 171 অনুযায়ী কি হবে? ব্যবস্থা, দণ্ডে দণ্ডিত হবে। উদাহরণটা কি? ধরুন করিম আসলে পুলিশ নয়, কিন্তু সে পুলিশের পোশাক ব্যাস করে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামে টাকা নিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে চেক পোস্ট করতেছে, এই দাঁড়ান গাড়িটা 500 1000 যায় বা মানে সামথিং ইজ রং শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ট্যাগিং গ্রেটিফিকেশন নিচ্ছে। তো এখানে করিম সরকারি কর্মচারী না হয়ে সরকারি কর্মচারী পোশাক ব্যবহার করতেছে, একদিকে মানুষকে প্রতারণা করতেছে, এবং এটি হচ্ছে 171 দ্বারা। আমরা প্রায় এরকম সংখ্যক প্রায় ট্রিপল নামে দেখেন তো। অনেক সময় বাসায় বাড়িতে তল্লাশি করতে যায়, যারা আমরা আসছে পুলিশ, কিন্তু আইডি কার্ড মাইডি কার্ড কিছু নাই, ওরা ভুয়া আইডি কার্ড তৈরি করে, পাবলিকও বিশ্বাস করে, এলাকার লোকজন, স্থানীয় কোনো লোক নাই যে সরাসরি ঢুকে এরকম ডিবি পড়েছে, লোকজন চলে যায়, টাকা পয়সা নিয়ে চলে যায়, এরকম প্রায় হচ্ছে অহরহ ঘটনা। তাহলে 171 অনুযায়ী কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অবশ্যই সরকারি কর্মচারী পোশাক বা চিহ্ন প্রতারণার উদ্দেশ্য যে ব্যবহার করে। সরকারি কর্মচারী সর্বোচ্চ কত মাসের কারাদণ্ড হবে? অবশ্যই অবশ্যই আমরা দেখলাম কত? 3 মাস। সরকারি কর্মচারী কত টাকা জরিমানা? আমরা দেখলাম 500 টাকা জরিমানা। এগুলো ইম্পর্টেন্ট আসবে। 17 ধারা 71-এর সরি 171-এর উদাহরণ কোনটি? প্যানেল কোডের পুলিশ সেজে পোশাক পরে মানুষকে বিভ্রান্ত করা। 171 অনুযায়ী শাস্তি কি হতে পারে? অবশ্যই কারাদণ্ড বা জরিমানা উভয় দণ্ড। তাহলে আমরা এখন একটু দেখবো, সবাই একটু মনোযোগ দেন, ক্লাসটা শেষ, আমরা এই অধ্যায় শেষ। একটু মনোযোগ দেন, কেউ কথা বলবেন না, আমরা একটু দেখে আসি যে কোন কোন ধারাগুলো সরকারি কর্মচারীর ধারা আর কোন কোন ধারাগুলো পাবলিকের ধারা। এখানে আমরা সরকারি কর্মচারীর অপরাধ, পাবলিক সার্ভেন্ট অফেন্স করছে ধারা, মনোযোগ দেন, এগুলো একটু নোট করে নেবেন সবাই। এটা পিডিএফটা আবার আরেকবার দিয়ে দেবো, একটু কারেকশন করছি। 161 সরকারি কর্মচারী, 164 সরকারি কর্মচারী, 165 166 167 168 169, এগুলো হচ্ছে সরকারি কর্মচারী। আই রিপিট, 161 64 65 66 67 68 69। এখানে 66 থেকে 65 থেকে 69 পর্যন্ত সরকারি কর্মচারী। জাস্ট প্রথম থেকে হচ্ছে দেখেন 64 65 66 সবগুলো সরকারি কর্মচারী, জাস্ট এনে 161টা সরকারি কর্মচারী। তাহলে সার সংখ্যক কি? 161 হলে সরকারি কর্মচারী গ্রুপ গ্রহণ। 164 ক্ষেত্রে আমরা দুইটা পাই, যদি উস্কানি দেয় 162 63। 65 ক্ষেত্রে সরকার বিনামূল্যে মূল্যবান বড় যদি বড় ধরনের যদি কোনো উপহার গ্রহণ করে। 166 আইন অমান্য, 160 মিথ্যা তথ্য তৈরি করা, 168 অবৈধ ব্যবসা, 100 অবৈধভাবে সম্পত্তি নিলামে অংশগ্রহণ করো। এগুলো হলো সরকারি কর্মচারীর অপরাধ। এখন দেখবো হচ্ছে পাবলিক, পাবলিকের অপরাধ, জনসাধারণ, পাবলিক আদার পার্সন অফেন্স যদি করে থাকে, সেক্ষেত্রে আমরা যদি দেখি 162 163 165 165 170 171। মনোযোগ দেন, 162 163 165 দুইটাই, 62 থেকে দুইটাই, এবং এ এবং খ, ক খ এবং 170 71 এগুলো হচ্ছে পাবলিকের। এগুলো সার সম্পর্কে আমরা যদি দেখি, 162 হচ্ছে সরকারি কর্মচারীকে প্রভাবিত, ইনফ্লুয়েন্স করানো, আর 163 ব্যক্তিগত প্রভাব খাটানো। 165 হচ্ছে 161 ধারা উস্কানি দেয় পাবলিক। 61 বিয়ের ক্ষেত্রে অর্থাৎ খর ক্ষেত্রে, এটা একটা ব্যতিক্রম, আমি আপনাদের বলছি যে 170 সরকারি কর্মচারী যে কাজ করা, 171 হচ্ছে সরকারি কর্ম পোশাক পরিধান করা। আচ্ছা, আপনাদের একটু এখানে এর সাথে আরেকটু আমরা অ্যাড করে দিই আলোচনাটা, তাহলে আপনাদের আরেকটু ভালো লাগবে। 120টা অনেকেই বুঝতে পারে, এখানে একটু আনছি, আপনারা একটু দেখেন, একটু পিডিএফটা দিয়ে দেবো। প্যানেল কোড 120 বলছে কিছু উস্কানিদা থেকে ব্যতিক্রম, যে যিনি তার এটা অপরাধ বলে গণ্য হবে না। আমরা একটু সবাই একটু মনোযোগ দেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই ধারায় কিছু পরিপূর্ণ এটা ব্যতিক্রম ধারা। ব্যতিক্রমটা কি? যদি কোনো ব্যক্তি 161 যে ঘুষ গ্রহণ, 165 মূল্যবান বস্তু গ্রহণ করে,
অপরাধের দায়ে ঘুষ বা মূল্যবান জিনিস দিতে বাধ্য হয়, মানে আপনি আপনি পাবলিক, আপনাকে বাধ্য করা হয়েছে এমন ভাবে। আপনি উদাহরণ এমন হতে পারে যে একজন আসামি আপনি থানায় নিয়ে গেছেন, এই তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি পাঠা, এই এটা করে ফেলবো, এটা করে, এরকম হতে পারে যে দ্রুত পাঠা, তা না কিন্তু এখনই দিয়ে দেবো, বড় ধরনের এই সে হয়ে যাবে। এই যে বাধ্য করতেছে, ভয় দেখাচ্ছে, ভীতি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, এই যে যদি কোনো যে যদি সে পরিচিত বাধ্য হয়, জোরপূর্বক ভয় দেখিয়ে কোনো ইনডিউস করে, কম্পেল করে, পরেড করে, ইমিডিয়েট করে, তাহলে সেই ক্ষেত্রে উস্কানিদাতা এভিয়েটর হিসেবে গণ্য করা, এই তাকে অপরাধে উস্কানিদাতা হিসেবে কি গণ্য করা হবে না। অর্থাৎ যদি কেউ নিজের ইচ্ছায় নয় বরং ভয় চাপ, মনোযোগ দেন, যদি কেউ নিজের ইচ্ছায় নয় ভয় চাপ বাধ্যবাধকতার কারণে সেই সরকারি কর্মচারী ঘুষ মূল্যবান জিনিস দেয়, তাহলে সেই আইন অনুযায়ী অপরাধী নয়। আই রিপিট, যদি কেউ নিজের ইচ্ছায় বরং ভয় চাপে বাধ্যবাধকতার কারণে সরকারি কর্মচারীকে ঘুষ বা মূল্যবান জিনিস দেয়, তাহলে সে আইন অনুযায়ী অপরাধী নয়। পাঁচটি উদাহরণ দিচ্ছে এখানে। উদাহরণটা কি? একটি লাইসেন্স অফিসার বলে আমাকে টাকা না দিলে তোমার লাইসেন্স দেবো না, ভয়ে আবেদন করে টাকা দিয়ে দিচ্ছে। এখানে আবেদন করে ভয়ে টাকা দিচ্ছে, কারণ সে 165 অনুযায়ী অপরাধী নয়। উদাহরণ দুই, একজন পুলিশ কর্মকর্তা একজন ড্রাইভারকে বলে আমাকে টাকা দাও, না দিলে মিথ্যা মামলা দেবো, ড্রাইভার ভয়ে টাকা দিয়ে দিচ্ছে, ড্রাইভার এখানে ভয়ের কারণে টাকা দিচ্ছে, সে অপরাধী নয়। উদাহরণ তিন, একজন ভূমি কর্মকর্তা বললো আমাকে একটি মোবাইল ফোন উপহার দাও, তা নাহলে তোমার জমির ফাইল আটকে রাখবো, ফাইলের কাজ করানোর জন্য সেই ব্যক্তি ফোন দিয়ে দিল, বাধ্য হয়ে দিছে, সে অপরাধী নয়। চার, একজন কর কর্মকর্তা একজন ব্যবসাকে ভয় দেখালে সে কর বাড়িয়ে দিবে, সে ভয়ে টাকা দিল, সেটা অপরাধ নয়, ভয়ের কারণে দিচ্ছে। একজন স্থানীয় প্রশাসনের কর্মচারী বললো আমাকে উপহার না দিলে আমার আবেদন তোমার বাতিল করে দিব, এই ভয়ে আমি আমি গড়িয়ে দিছে, এক্ষেত্রে ভয়ে দিয়ে সে অপরাধী নয়। অর্থাৎ 100 বি বা খ কে আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই, এখানে ঘুষ না দিলে, ভয় বা জোরে ঘুষ দিলে অপরাধ নয়, ভয়ে বা জোরে ঘুষ দিলে সেটা অপরাধ হবে না। কি কি থাকবে? কিওয়ার্ড প্ররোচনা থাকবে, বাধ্য করবে, জোর করবে, ভয় দেখাবে। এই ছিল মোটামুটি আমাদের পেনাল কোডের 161 থেকে 171 পর্যন্ত আলোচনা ছিল। আমরা মোটামুটি কালকে দুইটা ক্লাসে আপনাদের এই এই যে চ্যাপ্টার বা অধ্যায় আমরা সমাপ্তি। একটু সবাই যদি নেন, মনে করেন যে আমরা আগাবো এখন, সবার একটু এখন সম্মতি নিব, আমরা এই অধ্যায় শেষ, এখন যদি ওয়েট করেন